তো বন্ধুরা, যে শীত পশ্চিমবঙ্গের উপর থেকে পুরোপুরিভাবে প্রায় চলে গিয়েছিল, সেই শীতের দেখা আবারও ফের মিলতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে, যার ফলে আবারও বঙ্গবাসী হাড় কাঁপানো শীতের অনুভূতি দ্বিতীয়বার কিন্তু পেতে চলেছে। তো কবে আবার হাড় কাঁপানো শীতের অনুভূতি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, তার সাথে সাথে এই মুহূর্তে যে বৃষ্টিপাত আপনারা দেখতে পেলেন দুদিন ধরে, এই বৃষ্টিপাত কি শেষ হয়ে গেল নাকি আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারে আমরা আপডেট দিয়ে দেবো। তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন লেটেস্ট রিপোর্ট দেওয়া হয়েছে সেই আপডেটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো। কাজেই ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বর্তমানে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে রয়েছে এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, যে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না, সকালবেলা থেকে মেঘলা আকাশ থাকবে, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথেই সেই মেঘলা আকাশ পুরোপুরিভাবে কেটে যাবে এবং রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। এবং সেই মতনই আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে রোদ ঝলমলে আকাশ দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে লক্ষ্য করা গিয়েছে, এবং কালকের দিনের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের রোদ ঝলমলে আকাশই থাকবে। কালকের দিনের ক্ষেত্রে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাতের একটুকু সম্ভাবনা নেই, অর্থাৎ বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরিভাবেই চলে গিয়েছে। আপাততভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে নেই বলে তাহলে কি কোনোদিনই কি বৃষ্টিপাত হবে না? যদি আমরা ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে দেখতে পাবেন যে শনিবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই এবং রবিবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের কোনো দেখা মিলছে না। কিন্তু সোমবারের দিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাহাবাদ থেকে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দিকে বিহারের থ্রু এগিয়ে আসার চেষ্টা করছে। তো বিহারের দিকে এগিয়ে এসে কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঢুকবে? তো দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটুখানি ঢোকার চান্স রয়েছে, যদিও বা অত বেশি কিন্তু প্রভাব ফেলতে পারবে না। যেমন এখানে মালদার আশেপাশের দিকে মানে মুর্শিদাবাদের তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প কিন্তু মেঘের দেখা মিলতে পারে, বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই। এই যে ধুলিয়ান এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জঙ্গিপুরের সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু তাছাড়া বৃষ্টিপাতের কোনো মেজর বহুত বড় কিন্তু কোনো রকম চান্স নেই। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দেখা যাচ্ছে না। তবুও আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপাততভাবে কিন্তু আপনারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব বেশি একটা বৃষ্টিপাত দেখতে পারলেন না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, কুমিল্লার সাইডগুলোর ক্ষেত্রে কিছুটা, সিলেটের দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত, এরকমভাবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু এলাকা রয়েছে, যেমন এখানটা কুমিল্লার সাইডগুলোর ক্ষেত্রে, সেনবাগ মতিরহাটের ক্ষেত্রে মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। চিটাগংয়ের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকালে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একটুকু বৃষ্টিপাত দেখতে পাবেন না। আবহাওয়া কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা নেই। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতে কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে আপাততভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। তো মোটামুটি এই ট্র্যাকটাকে আমরা একটু একটু করে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এবং চলে আসলাম আমরা শুক্রবার 9 তারিখের দিনকে, অর্থাৎ ঠিক এক সপ্তাহ পরেও কিন্তু বৃষ্টিপাত নেই, মানে মোটামুটি এক সপ্তাহের মধ্যে কোনো রকম বৃষ্টিপাত নেই। এবং ট্র্যাকটাকে যদি আমরা চালিয়ে দিই পুরোপুরি হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমরা চলে আসছি এবারে ধীরে ধীরে রবিবারের দিনকে ক্ষেত্রে, অর্থাৎ রবিবার 11 তারিখের দিনের ক্ষেত্রে, সামনে রবিবার তারপর রবিবারের কথা বলছি। তো দেখুন, সামনে রবিবার তারপরে রবিবারের দিনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটছে, যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে রাউরকেল্লার আশেপাশের দিক থেকে ধীরে ধীরে মেঘ আসা শুরু করছে, রায়পুর কোরবার ওপর থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে মেঘ ঢোকার চেষ্টা করছে, কিন্তু খুব বেশি একটা বড় সড়ো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে নেই, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই বেশি ভালো। কারণ বৃষ্টিপাত হলেই তাপমাত্রা বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে গেলে কিন্তু শীতের যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু কোনো রকমভাবে থাকবে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে কালকের দিনের ক্ষেত্রে তাহলে কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তো সেটার জন্য আমরা চলে আসলাম এখানটায় এবং ঠিক ভোরবেলা 4টার সময় চলে এসেছি। ভোরবেলা 4টের দিকে সব থেকে কম তাপমাত্রা থাকে। তো দেখুন, এখানটায় কলকাতার আশেপাশের দিকে 15 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চাকদার দিকে 14 ডিগ্রি, বর্ধমানে 14, বাঁকুড়ায় 13 এবং পুরুলিয়ার দিকে 11, পুরুলিয়ার দিকেও তো 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। তো 13 থেকে 14 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার রয়েছে। কিছু কিছু এলাকা থেকে তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, যেমন এখানটায় পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, গঙ্গাসাগর হলদিবাড়ির দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই
বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা কিন্তু এরপর থেকে মানে এই মুহূর্তে কিন্তু আপনারা তেমন একটা শীত দেখতে পাচ্ছিলাম না, মানে অনেকটাই কিন্তু গরম গরম ভাব ছিল, শীতের দেখা প্রায় ছিল না বললেই চলে। এবং এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হবে না, যত দিন এগোবে, যত শনিবারের পর রবিবার, রবিবারের পর সোমবার আসবো, তত কিন্তু টেম্পারেচারে আপনার ড্রপ দেখতে পাবেন। তো যেটা আপনারা দেখতে পেলেন যে কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, এবং বাংলাদেশের দিকে যদি আমরা যাই তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সে একই রকম টাইপের 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি কিন্তু গড় সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসবো রবিবার দিনকে ক্ষেত্রে। তো দেখুন রবিবারের দিনকে ক্ষেত্রে খানিকটা চেঞ্জ রয়েছে, খানিকটা চেঞ্জ হচ্ছে নদিয়ার দিকে। নদিয়ার দিকে দেখুন বন্ধুরা 12 ডিগ্রি, নদিয়ার দিকে 12 ডিগ্রি, বর্ধমানে 12 ডিগ্রি, বাঁকুড়ায় 11 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি। তো মোটামুটি কিন্তু 11 থেকে 12 ডিগ্রির মধ্যে টেম্পারেচারটা চলে আসলো। টেম্পারেচারে কিন্তু ড্রপ আমরা রবিবারের দিনকে দেখতে পাচ্ছি। এবারে চলে আসবো সোমবার দিনের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা সোমবার দিনের ক্ষেত্রে আবারও তাপমাত্রা একটুখানি বেড়ে 14 ডিগ্রি হয়ে গেল। তার মানে কিন্তু এটা না যে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। দেখুন মঙ্গলবার দিনের ক্ষেত্রে কিন্তু একটুখানি ডিফারেন্স রয়েছে। মঙ্গলবার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা 20 ডিগ্রি কাছাকাছি চলে আসবে, অর্থাৎ আবারও মঙ্গলবার দিনকে মনে হবে যে মানে শীত চলেই গেল প্রায় বললেই চলে। কিন্তু তারপরে যদি আমরা বুধবার দিনকে দেখি, বুধবার দিনের ক্ষেত্রেও সেম পরিস্থিতি, মানে শীতের কোনো রকম আমেজ থাকবে না। সামনে রবিবারের দিনে কিন্তু কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, তারপর আবারও ঠান্ডা কম রয়েছে। দেখুন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে, প্রায় 28 ডিগ্রি 29 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, যেটা কিন্তু অনেকটাই বেশি। এবং তারপর যদি আমরা বৃহস্পতিবার দিনকে আসি, বৃহস্পতিবার দিনের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব একদমই নেই। এবং তারপরে আমরা চলে যাবো একেবারে শুক্রবার দিনকে। দেখুন বন্ধুরা শুক্রবার দিনের ক্ষেত্রে আবারও হঠাৎ করে টেম্পারেচার কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। নদিয়ার দিকে 11 ডিগ্রি, বর্ধমানে 13 ডিগ্রি, এবং এখানটা কিন্তু বন্ধুরা মুর্শিদাবাদের দিকেও কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। তো দেখুন বৃহস্পতিবার দিনকে সর্বনিম্ন তাপমাত্রা, দেখুন বৃহস্পতিবার দিনকে সর্বনিম্ন তাপমাত্রা নদিয়ার দিকে 17 ডিগ্রি, কলকাতার ক্ষেত্রে 19 ডিগ্রি। কিন্তু শুক্রবার দিনকে যদি যান, দেখুন কলকাতার ক্ষেত্রে 19 ডিগ্রি ছিল তো, এবং শুক্রবার দিনকে যদি যান তাহলে দেখতে পাবেন যে 13 ডিগ্রি, মানে 6 ডিগ্রি এক ধাক্কায় তাপমাত্রার পারদ হচ্ছে। এই যে তাপমাত্রা একদিন উঠছে একদিন নামছে, এটাই কিন্তু বন্ধুরা মানুষের মানে বলতে পারেন যে ভালো নয়, এটাই কিন্তু সব থেকে বেশি খারাপ ব্যাপার। কারণ এক্ষেত্রে মানে সর্দি, কাশি, জ্বর এরকম টাইপের কিন্তু পরিস্থিতি, এই যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা এটার জন্যই হয়। যদিও বা বৃষ্টিপাত হলে এরকম টাইপের সিচুয়েশন খুব কম হয়, কিন্তু এই যে ঠান্ডা কিছুটা গরম কিছুটা, এই কারণে কিন্তু ঠান্ডা গরম মানুষের লেগে যায়। তবে আপাততভাবে কিন্তু আবহাওয়ার এই যে খামখেয়ালিপনা সেটা কিন্তু চলবে। তবে শনিবার দিনকে যদি আপনারা আসেন দেখতে পাবেন যে শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু 11 ডিগ্রি 12 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে আসবে। তো মোটামুটি এরকম ভাবে কিন্তু ঠান্ডা থাকবে, ঠান্ডা যে চলে যাবে সেটা কিন্তু একদমই না। ঠান্ডা কিন্তু পড়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে, এবং বেশ ভালোভাবে কিন্তু ঠান্ডা পড়তে পারে। তো মোটামুটি আমরা এইটুকুই লাইভ আপডেট দিতে পারছি। এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি আজকে 2 তারিখ। এবং রাত্রিবেলার দিকে যে লেটেস্ট আপডেটটা দিয়েছে সেই লেটেস্ট আপডেটে কি বলা হয়েছে, তো দেখুন এখানটাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা জারি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালকে দিনের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দার্জিলিংয়ের ক্ষেত্রে থাকবে। এবং তারপর দিনকে পাশাপাশি আগামী 4টে দিন কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি কথা বলি, তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কালকের দিনের ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, একটু একটু কুয়াশা পড়তে পারে। কিন্তু তারপরে 2টো দিন অর্থাৎ রবিবার এবং সোমবার কোনো রকম কিন্তু বৃষ্টিপাত এর সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু মঙ্গলবার দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সাইডগুলোর ক্ষেত্রে হতে পারে। এবং যদি আমরা একটু নিচের দিকে আসি, দেখব সতর্কবার্তা কি দেওয়া হয়েছে। তো দেখুন সতর্কবার্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম নেই, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম নেই। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম উত্তরবঙ্গের ক্ষেত্রেও মানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়নি। তো মোটামুটি ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।